नमस्कार। माननीय राज्यपाल महोदय, क्या कार्यक्रम प्रारंभ करने की आपकी अनुमति है? माननीय उपस्थित सुनीता मैं ईश्वर की शपथ लेता हूँ আমি শ্রী মানিক সাহা ভগবানের নামে দৃঢ় বিশ্বাসের সহিত শপথ করিতেছি যে আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি দৃঢ় বিশ্বাস ও আনুগত্য রক্ষা করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। আমি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আমার কর্তব্য বিশ্বস্তভাবে ও বিবেক পরায়ণতার সহিত সম্পন্ন করিব এবং ভারতীয় সংবিধান অনুযায়ী ভয়, অনুগ্রহ, প্রীতি ও বিদ্বেষমুক্ত থাকিয়া সর্বশ্রেণীর লোকের প্রতি ন্যায় আচরণ করিব। আমি শ্রী মানিক সাহা ভগবানের নামে দৃঢ় বিশ্বাসের সহিত শপথ করিতেছি যে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আমার নিকট যে বিষয় বিবেচনার জন্য উপস্থাপিত করা হইবে অথবা আমার জ্ঞাতসারে আসিবে তাহা মুখ্যমন্ত্রীর কার্য নির্বাহের জন্য ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বিশেষ বা ব্যক্তিবর্গের নিকট বলিব না বা প্রকাশ করিব না। সবকিছুই চ্যালেঞ্জ, কোন চ্যালেঞ্জ করলে চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ না হলে চ্যালেঞ্জ। Don't you think that will put you into a trouble?
Well, all sides have been thought about by the central leadership when making this decision, I'm sure. স্যার আপনার কি মনে হয় সেই পদক্ষেপে দলে কোনো প্রভাব পড়তে পারে? 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচন আর বেশি দিন বাকি নেই। দেখুন দলের প্রভাব পড়বে কি পড়বে না, এটা কেন্দ্র সব চিন্তা করেই পদক্ষেপ নিয়েছে না। থ্যাংক ইউ স্যার।